সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো চলো সকাল সকাল স্নান টান করে এখন নেমে পড়ছি রান্নাঘরের দিকে। আর এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ, তো সেটাই তোমাদের শেয়ার করছি। আশা করছি ফুল ভিডিওটা ওয়াচ করবে আর ভালো লাগবে। তো এখানে এসে দেখি রান্নাঘরে দিদি অলরেডি চলে এসেছে। তো এখানে ভাগ্নির জন্য ভাত করা হচ্ছে, মাছ রেডি করে রেখেছে, আর যে সমস্ত সেদ্ধ করে রাখা হয় আগে সবজিগুলো সেটাই। আর এখন আমি আজকে করতে যাব বিরিয়ানি। তো তার জন্য এখন এখানে দেখো, এখানে অ্যাপ্রনটা পরে নিলাম। তো সব ফার্স্টে এখানে চালটাকে আমি সুন্দর করে বেছে নিয়েছি। এটা হচ্ছে বিরিয়ানি রাইস, আর এটাকে এখন সুন্দর করে ধুয়ে নিতে হবে। কারণ যতবার ধোয়া হবে না, তাহলে চাল থেকে দেখো এরকম করে নোংরা বেরোলে পরে সেটাই ভালো অ্যাকচুয়ালি। মানে চালে কিন্তু এই জিনিসটা থাকা একদম উচিত না। যতক্ষণ চালটার রঙটা ফ্রেশ হচ্ছে আর কি, জলটার রঙটা, ততক্ষণ কিন্তু চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো সবটা দেখালাম না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে অবশ্য। আর এই যে বেরেস্তার জন্য এখানে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছি, এটাকে আমি এখন রেখে দেবো সোজা ফ্রিজের মধ্যে। আর আজকের বিরিয়ানিটা করব কিন্তু আগের দিনের যে মাংস ছিল, সোমবারে যে মাংস করেছিলাম, সেই মাংস বেঁচে গেছে। তো সেটা নর্মাল ভাত দিয়ে না খেয়ে ভাবলাম কি একটু বিরিয়ানি দিয়ে খাওয়া হোক, বিরিয়ানি করে আর কি। তো মোটামুটি সবই তো ছিল বাড়িতে, শুধু চালটাই আনা হয়েছে। আর এখানে সকালে খাবো আজকে বড়া দিয়ে সেদ্ধ ভাত। মানে সেদ্ধ ভাতটা কিন্তু কালকেরই, মানে কালকে যে ভাগ্নি খেয়েছিল, তো সেটা রয়ে গেছে। তোমরা তো জানোই মোটামুটি, এখন আমাকে মোটামুটি জেনেই গেছো যে আমাদের কিন্তু কোনো কিছুই নষ্ট করি না। মানে যদি কোনো কিছু বেঁচে যায়, সেটা পরের দিন কোনো না কোনোভাবে খেয়ে নিই। সেটা যদি অল্প হোক বা বেশি হোক সেটা কোনো কথা না, কিন্তু চেষ্টা করি অতটা নষ্ট নাই করার। কারণ এভাবে অন্ন না নষ্ট করতে একদম ভালো লাগে না। আর এখানে যে দেখতে পাচ্ছ জাফরানটা, এটা কিন্তু কাশ্মীর থেকে এনেছিল আর কি জামাইবাবু। তো এটা না অনেকবার খেয়েছি আমরা, তো এটুকুই এখন বেঁচে আছে। আর এত বেশি উগ্র গন্ধ না এটা, তো তার জন্য খুব সামান্যই ব্যবহার করতে হয়। এর আগে আমি বিরিয়ানিতে বানিয়েছিলাম, সেটা হয়তো শেয়ার করেছি কি না খেয়াল পড়ছে না আমার, কিন্তু আমি অনেকবার এটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো জাফরানটাকে আমি না একটুখানি ভিজিয়ে রাখলাম, আগের থেকে ভিজিয়ে রাখলে না কালারটা বেশ ভালো ছাড়ে। আর এখানে আমি এখন বড়াগুলো একটুখানি দেখে নিচ্ছি, আর দিদি যে ভাগ্নির জন্য যে ঝোল করবে সেই ঝোলটা রেডি করছে। ইটগুলো যে মোটামুটি সিদ্ধ করে রাখা হয়, সেটা তো পিষেই করা হয়, তো সেটা আমি একটুখানি বের করে দিলাম ওকে, যাতে ওর সুবিধা হয়। তো এইভাবে দুজনে মিলে কাজগুলো করলে কি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোও লাগে। তাছাড়া অবশ্য দিদি কিছুদিন পর চলে যাবে, তখন আমি একটু একাই হয়ে যাবো বলতে পারো। আর এখানে যে তেলে আমি বড়াগুলো ভেজেছিলাম, সেই তেলের মধ্যে এখন ভাতটা দিয়ে একটু গরম করে দিচ্ছি। এটা তো ভাগ্নির রান্না ছিল, তো ওর রান্নাতে তো সবসময় লবণটা কমই দিই, তো সেই জন্য সামান্য লবণও দিয়েছি। আর এখানে আমি এখন বেরেস্তাটা ভেজে নিচ্ছি, যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে সবসময় বেরেস্তা কাটার পর যে রাখা হয় না, তাহলে কি হয়, মানে একটু ছাড়া ছাড়া হয়ে যায় আর ভাজাটা ভালো হয় তাহলে। আর এখানে বেরেস্তা ভাজতে পারে দেখো ভাগ্নি চলে এসেছে সকালবেলা। আর এই যে ও একটা ইঞ্জেকশন নিয়ে এসেছে, এটা কিন্তু খেলার ইঞ্জেকশন, একদম রিয়েল না। এটা দিয়ে আমি আর দিদি আগে শর্ট ভিডিও বানাতাম, ওই যে বেবি ভ্যাকসিনের যে ভিডিওগুলো হয়, শর্ট ভিডিওগুলো, সেগুলো বানাতাম। তো এখানে মোটামুটি ওর সাথে একটুখানি মজা করছিলাম। তারপরে পড়া আর কমপ্লিট হয়ে গেছে আমার, তো সেজন্য আমি এটা ওপেনে চলে যাচ্ছি। এখন একটু টাইম দেবো ব্রেক করে, তারপরে খাওয়া দাওয়াটা করে তারপরে আবার নামবো। দিদির তো মোটামুটি কাজ কমপ্লিট, এখন যা রান্না করার আমারই পালা। মানে বিরিয়ানি সবসময় বাড়িতে আমিই রান্না করি। সবাই বলে নাকি ভালোই হয় খেতে, অবশ্য কী করে বলবো, আমার কাছেও অবশ্য খারাপ লাগে না, নিজের জিনিস তো আর খারাপ কী করে লাগবে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, সবাই বলে যে বাইরের বিরিয়ানি থেকে নাকি আমার বিরিয়ানিটা খেতে ভালোই হয়। এটা বাড়ির লোকের কথা আর কি। আর এখানে এখন মাকে দিয়ে দিচ্ছে আলাদা করে, আর আমি আর দিদি এক জায়গাতে খাবো। তো তার জন্য একটা মাঝখান থেকে পার্টিশন করে দিলাম, যাতে ওর একটা আলাদা পোর্শন আর আমার একটা আলাদা পোর্শন। মানে ভাগের দিক থেকে সবসময় কিন্তু আমি এভাবে বেস্ট ভাগ করি, মানে কাউকে কমও দিব না, কাউকে বেশিও দেবো না। তো এইভাবে আমার ভাগটা খেয়ে নিচ্ছে, আর দিদি এখন ভাগ্নিকে খাওয়াচ্ছে। আর তোমাদেরকে আগেই বলছিলাম যে আমি ভাগ্নি ভাগ্নি কেন, অনেকে ভাগ্নি বলে তোমরা ভাগনা শোনো হয়তো, তো সেই জন্য ওর নাম হচ্ছে গুনগুন। তো এখন গুনগুনকে দিদি খাওয়াচ্ছে, এখন থেকে গুনগুনই বলবো আমি, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আর এখানে যে বিরিয়ানির যে চালটা, খাওয়া দাওয়া করে চলে এলাম চালটা রেডি করতে, মানে ভাতের জলটা আর কি। তো এখানে আমি গরম মশলা দিয়েছি, আর দিলাম লবণ, একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিই, তাতে না ভাতে আর এক্সট্রা করে লবণ দিতে হয় না আমাকে। আর দিয়েছি সামান্য সাদা তেল। এর মধ্যে কিন্তু আমি পরে আবার একটু অ্যাড করব লেবুর রস, সেটা এখন না, পরে। আর মাংসটা তো আগের থেকে রান্না করাই ছিল, তো তার জন্য খুব একটা বেশি সময় লাগবে না। আর এখানে আমি কড়ার মধ্যে, যে কড়াতে আর কি আমি দমে বসাবো বিরিয়ানিটা, তো তার মধ্যেই না আমি ভালো করে এখানে মাংসটা জাল করতে বসালাম। আর যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো ফেলে দেবো, কারণ বিরিয়ানির ক্ষেত্রে তো তেজপাতা আমার প্রয়োজন নেই। আর এখানে মোটামুটি আমার বিরিয়ানি ভাতটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর আমি সবসময় না একটা এখন আইডিয়া হয়ে গেছে আমার, বিরিয়ানি যখন ভাতটা করি তখন এমন লবণ দিই যে আমাকে পরে আর লবণ ইউজ করতে হয় না। তারপরে হঠাৎ করে মনে পড়লে যে আমার তো বিরিয়ানি মশলা আনাই হয়নি, তো সেই জন্য পাশের দোকান থেকে নিয়ে এলাম। আমাদের এখানে একটা সুবিধা কি, বাড়ির সামনেই প্রচুর দোকান রয়েছে, মানে জাস্ট 1 মিনিটও লাগবে না আনতে। এদিকে একটা সুবিধা আছে, যখন যা কিছু লাগে আর কি সেটা হাতের সামনে পেয়ে যাই।
তো মাংসের মধ্যে আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম ভালো করে, আর দিলাম সামান্য আতর। আমি কিন্তু কোনো রকম কেওড়ার জল বলো বা গোলাপ জল কিচ্ছু ইউজ করি না বিরিয়ানিতে। সবসময় এই একটা আতর আনা থাকে আমাদের বাড়িতে, এটা দিয়ে মোটামুটি 2 টাইম করা যায়। যদি একটু বড়ো হয় তাহলে 2 টাইম, আর এইটার যে সাইজটা দেখলে এটা কিন্তু ছোটো সাইজের, তো এটাতে মোটামুটি আজকেই ফিনিশ হয়ে যাবে আর কি, এক টাইমই খাইয়ে লাগে। এটা কিন্তু উগ্র গন্ধ না, এটা যেরকম নর্মাল লাইট গন্ধ থাকে সেরকমই, তো তার জন্য একটু বেশি লাগে আর কি। এখানে মাংসটা আমি উঠিয়ে নিয়েছি আর ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভাতটা। এখন হচ্ছে লেয়ারিংয়ের পালা। অ্যাকচুয়ালি বিরিয়ানির ক্ষেত্রে না এটাই কিন্তু দেখতে ভালো লাগে, মানে লেয়ার বাই লেয়ার যে আমরা সাজাই, খুব মজার লাগে এই বিষয়টা। তো সবার ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো, আর আলুগুলো তো রান্নার মধ্যে অলরেডি ছিল কুক করা, তার জন্য এক্সট্রা কুক করে নিই, তাহলে হয়তো ওভার গলে যেতে পারতো আর কি। তো সেই জন্য আলুর মধ্যে শুদ্ধ আমি সামান্য আতর আর বিরিয়ানি মশলা মেখে রেখে দিয়েছিলাম। আর এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। আর বিরিয়ানির বেরেস্তাটা না একটু কম ভাজা হলেই ভালো, কারণ আমি দেখলাম যে ভাজাটা যদি হাফ রাখি, সেটা যখন নামানোর পরে দেখি কি একদম একটু কড়া হয়ে যায় বেশি। তো সেই জন্য এখানে না 2 রকম বেরেস্তা হয়ে গেছে আর কি, কিছু কড়া ভাজা আছে, আবার কিছু হালকা ভাজাও রেখেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন জাফরান যে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি মেন কিন্তু বিরিয়ানি কালারটা কিন্তু এই জাফরানের কালারেই আসে। অনেক ক্ষেত্রে কিন্তু চাইলে তোমরা ফুড কালারও ইউজ করতে পারো। আমি তো অনেক সময় যখন জাফরান ছিল না আর কি বাড়িতে, তখন তো আমি করতাম কি কেশের কালারের যে ফুড কালারটা হয় সেটা ইউজ করতাম, ওটাতেও কিন্তু বোঝা যায় না আর খেতেও ভালো লাগে। আর এখানে আমি ঢেকে দিচ্ছি আরও একটা লেয়ার দিয়ে, এর উপরে আরও একটা স্তর বসবে। এটাই মোটামুটি লাস্ট। তারপরে কিন্তু আমি ওপর থেকে একদম একটা পাতলা একটা লেয়ারে ভাত দিয়ে দিব। তারপরে যে জাফরানের জলটা একটু বেঁচে গেছে সেটা একটু ঢেলে একদম কমপ্লিট আমার। তো মোটামুটি কিন্তু দেখো আমি কিন্তু এভাবেই বিরিয়ানি করি। হ্যাঁ, এটার মধ্যে একটা সুবিধা বলতে পারো যে মাংসটা আগের থেকে কুক করা ছিল, তার জন্য খুব একটা বেশি সমস্যা হয়নি, একদম ইজি টু কুক বলতে পারো এটা। এর আগেও কিন্তু আমি করেছিলাম, তোমার সাথে শেয়ার করেছিলাম যে 2 মিনিটের বিরিয়ানি কীভাবে বানায়। অবশ্য ওটা 2 মিনিটে হয় না, 2 মিনিটে কিন্তু ম্যাগিও হয় না, মানে বিজ্ঞাপনগুলোতে যে দেয় না যে 2 মিনিটে ম্যাগি হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু ফেক। তো যাই হোক, 2 মিনিটে তো আমার বিরিয়ানি তখনও হয়নি। আমি জাস্ট বলেছিলাম যে 2 মিনিটের বিরিয়ানি করা মানেটাই হচ্ছে যে যেহেতু আগের থেকে মাংসটা করে রাখলে কি অনেকটা সময় কম লাগে আর কি, চটজলদি বিরিয়ানি হয়ে যায়। আর আমি কিন্তু এখানে সবসময় শিলটাই চাপা দিই, মানে ওই যে এক্সট্রা করে আবার আটা মেখে আবার এক্সট্রা করে আটা দিয়ে গোলাইটা ঢাকবো তা করি না গো, কারণ আবার ওই আটাটা নষ্ট হবে, ওটা তো খাওয়া হবে না, নষ্টই হবে। তো সেই জন্য আমি আটাটাকে ফালতু নষ্ট করি না, আমি সবসময় এভাবেই শিল দিয়ে চাপা দিয়ে রেখে দিই, তাতেও কিন্তু বিরিয়ানি খারাপ হয় না। একবার তোমরা করে দেখতে পারো। আমি এই ক্ষেত্রে কোনো সময় আটা ইউজ করিই না বলতে পারো একবারও। আমার কাছে না সেটা খুব গায়ে লাগে, মানে অতখানি আটা দিয়ে আবার আটাটা নষ্ট হবে মাখাটা। তো সেই জন্য সবসময় আমি এভাবে একটু ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখি, তাহলেই ভাবটা হয়ে যায়। আর যেহেতু মোটামুটি সব কিছু তো কুক করাই আগের থেকে, তো সেই জন্য খুব একটা বেশি যে ভাবে বসাতে হবে তাও না। তো এখানে কিন্তু বিরিয়ানি একদম কমপ্লিট নিয়ে চলে এসেছি, ওপরে দেখতেই পেলা তোমরা, কথা বলতে বলতে সবটাই হয়ে গেল। এখন হচ্ছে খাওয়ার পালা। তো এখানে বেড়ে নিচ্ছি, আর যেহেতু আজকে তো শুধু বিরিয়ানি করা হয়েছে আর সঙ্গে কিছু নেই, তো তার জন্য মোটামুটি বলতে পারো হাতে হাতে খাওয়া হয়ে গেছে বসে, ওই নিচে সবাই মিলে খাওয়াটা আর হয়নি। তো দিদি আর মা তো সোফাতে বসেই খেয়ে নিয়েছে, আর আমি একটু শর্ট ভিডিও করব বলে, মানে তোমরা দেখে নিয়েছো অবশ্য, ওই যে জীর্ণ শীর্ণ দেহর একটা ভিডিও, শর্ট ভিডিও, ওটা ফানি ভিডিও করার জন্য আমি টুলে বসেই খেয়েছিলাম। তো সেই জন্য সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছি আমি এভাবে। আর আজকের লাঞ্চটা কিন্তু দারুণ ছিল, দারুণ, মানে সবাইকে দেখছি যে বিরিয়ানি বানাচ্ছে, খাচ্ছে, আর আমি হচ্ছে যে আমি কবে বিরিয়ানি খাবো। তো সেই জন্য এটা কোনো প্ল্যান ছিল না আগের থেকে প্ল্যান থাকলে তো চিকেনটা পরে রান্না করতাম অবশ্য, কিন্তু আমার মনে হয় যে আগের দিন রান্না করে রাখি, তারপরের দিন চিকেন বিরিয়ানি করলে বা মাটন বিরিয়ানি করলে কিন্তু স্বাদটা যেন মনে হয় আরও বেশি বাড়ে, আর মাংসটা ডবল যেহেতু কুক হয়, তো তার জন্য আরও সফট হয়ে যায়। তো এখন এখানে আমি খেতে বসে গেলাম। খাবারটা কিন্তু হেভি দারুণ হয়েছিল, মানে বিরিয়ানি হলে আমার কিছুটা প্রয়োজন নেই, অবশ্য শশা থাকলে একটু ভালো লাগতো, বাট শশা ছিল না দেখে শুধু পেঁয়াজি কেটে নিয়েছিলাম। আর তোমাদেরকে যে কালকে দেখিয়েছিলাম যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে, তো সেটা তোমাদেরকে আজকে আমি তোমাদের সামনেই দেখাচ্ছি। আমি কিন্তু এখন নিজেও দেখিনি, এই খুললাম তোমাদের সামনেই। তো এখানে আছে একটা ফোন কভার, মানে ফোনের ব্যাক কভার, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা পড়েছে 204 টাকা। খুবই সুন্দর, কালারটাও ভালো আর ম্যাটেরিয়ালটা ভীষণ ভালো। তো এটা কিন্তু আমার না, এটা দিদি যে নতুন ফোনটা নিয়েছে সেই ফোনটারই এটা ব্যাক কভার। তো যাই হোক, ব্যাক কভারটা কেমন হয়েছে সেটা জানিও, আর আমার বিরিয়ানিটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। তো আজকের মতন এখানে রাখছি, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। বাই বাই।